নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। হোলিকা দহনের দিন যেহেতু পূর্ণিমা লেগে গিয়েছিল, সেই জন্যে আমি এখানে শিরুনিটা করে নিয়েছি আর ঠাকুরের পায়ে আবিরও দিয়ে নিয়েছি। এবার আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি। আমি আর কিয়া আজকের কিন্তু আবারও টুইনিং করেছি, হলুদ রঙের ড্রেস দুজনেই পরেছি। আমরা এখন যাব, ওই হোলিকা দহন হবে ওখানে। পূর্ণিমা চাঁদটা কেমন সুন্দর হয়ে উঠেছে দেখুন। আর এদিকে কিয়া বাইরে বের হয়ে এই তুলসী মঞ্চের এখানে যাচ্ছে প্রণাম করবে বলে। তার আগে ও টুপিটা আমার কাছে দিয়ে দিল। ওকে আমি বলিনি, ও নিজে থেকেই কিন্তু এখানে প্রণাম করতে চলে গিয়েছে। ইচ্ছা করেই আমার হাতটা কেমন জোর করে টেনে ধরে রয়েছে দেখুন। আম্মাকে ওর কাছে ফোনটা দিতে হবে, আমি সেটা একটু দিইনি, সেই জন্য ওরকম করে টেনে ধরে রয়েছে। হোলিকা দহনের জন্য কাঠ আর এই খড় দিয়ে এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তা 6টার সময় দিয়ে কেউ আসেনি। আমরা কয়েকজন ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপর সবাই চলে এলে আমরা আবার এখানে এসেছি। এবার মনে হচ্ছে হোলিকা দহনটা এবার শুরু হবে। এখনকার এখানে যিনি বর্তমান ইনচার্জ রয়েছেন, উনি হোলিকা দহনটা করবেন। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবার তারপরে উনি এই যে জায়গাটা রয়েছে সেটাতে উনি আগুনটা দিয়ে দিয়েছে। আর এখানে কেউ একজন বাচ্চারা ছিল, তারা নিজের হাতে কিছু ছবি এঁকেছে হোলিকা দহন উপলক্ষে, সেইটাও এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে সবাই চলে এসেছে, এখানে সবাই মিলে একসাথে হোলিকা দহনটা সবাই মিলে দেখছে। প্রহ্লাদকে কোলে নিয়ে হিরণ্যকশিপুর বোন হোলিকা আগুনে বসেছিল। হোলিকার একটা আশীর্বাদ ছিল যে কোনোদিন আগুনে পুড়তে পারবে না, তাও সেই আগুনে কিন্তু হোলিকাই পুড়েছিল। সেটাই এটা ইন্ডিকেট করে যে ভালো আর খারাপের মধ্যে সবসময় কিন্তু ভালোটাই জয়ী হয়। হোলিকা দহন উপলক্ষে এখানে কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, সেটাই এই দাদারা এখানে সাজিয়ে দিচ্ছে। তারপর আমরা এই হোলিকা দহন দেখলাম এবং ওই স্ন্যাক্সটা খাওয়ার পরে আমরা আবার যে যার বাড়িতে কিন্তু সেটার চলে এসেছি। হোলির দিনে আমি একটু স্ন্যাক্স তৈরি করব, সেই জন্য আগের দিন আমি এই বিউলির ডালটা ভিজিয়ে দিয়েছি। এখানে আমি রসবড়া করব, সেই জন্যই এটা আমি ভিজিয়ে দিয়েছি। হোলির দিন সকাল থেকে দেখুন কেমন সুন্দর সূর্য উঠেছে, গোটা পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। আগের দিন একটু মেঘলা মতো ছিল আর খুবই হাওয়া হচ্ছিল, সেই জন্য সবাই একটু চিন্তা করছিল সবারই তো ছোট বাচ্চা, এরকমভাবে বাইরে যাবে কিভাবে। ডালটা খুব সুন্দরভাবে এখানে ভিজে গিয়েছে। এই ডালটাকে এবার আমি ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেবার পরে আমি এখানে যেহেতু অনেকটা ডাল রয়েছে, এখানে আমি হাফ হাফ করে দিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে বা যতটা প্রয়োজন মনে হবে জল দিয়ে আমি এটা একটা দেখুন খুব সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। একটু ঘন করেই এটা বেটে নিতে হবে, খুব বেশি পাতলা হলে এটা ভালো হবে না। এখানে সমস্তটা আমি ঢেলে নিয়েছি। এবার এটাতে আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এখানে আমি সামান্য পরিমাণে কালো জিরেও দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। এই ফেটানোটা খুবই প্রয়োজন, না হলে বড়াটা কিন্তু ভালোভাবে ফুলবে না। এরকমভাবে ফেটানোর ফলে এর ভিতরে বাতাসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ ফেটানোর পরে জলের মধ্যে এরকম এক টুকরো ফেলে দেখবেন, যদি বা সেটা জলে ভাসতে থাকে তাহলে আর ফেটানোর প্রয়োজন নেই। এখন কড়াইতে আমি একটু সাদা তেল ঢেলে নিচ্ছি। তেলটা আমি এখানে দিয়ে দেওয়ার পর একটু গরম হতে দেব। তারপরে ওই যে ব্যাটারটা থেকে ছোট ছোট করে বড়ার মতো করে নিয়ে আমি এই তেলে ভাজতে থাকবো। একটু সময় নিয়ে অল্প অল্প করে ধীরে ধীরে এটা ভাজতে থাকলে খুব সুন্দর ভালোভাবে এটা ফুলে উঠবে, বেশ রসগোল্লার মতো বড় বড় হয়ে কিন্তু ফুলে উঠবে। আর তারপর এটাকে খুব সুন্দর করে আমরা ভেজে নেব। এটাকে একটু কড়া করে আমি ভাজবো, খুব বেশি কড়াও করব না। হালকা একটা গোল্ডেন যখন রং চলে আসবে সেই সময় আমি এটাকে তুলে নেব। এবার দেখুন এগুলো আমার হয়ে গিয়েছে, আমি এবার আস্তে আস্তে এটা তুলে নিচ্ছি। বেশ ভালো করে তেলটা কিন্তু ঝারিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু খুব ভালোভাবে তেলটা টেনে নেয়। এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, কেমন দেখুন সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছিল বড়াগুলো। এবার অন্য একটা পাত্রে আমি এখানে গুড় ও জল দিয়েছি। আমার কাছে যেহেতু গুড় কম ছিল, সেই জন্য আমার এটাতে অল্প চিনিও দিতে হয়েছিল। এটা যদি বা আপনারা শুধু গুড় দিয়ে করেন, শুধু গুড় আর জল দিয়ে, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এবার এটা বেশ ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবারে আমি ওই যে বড়াগুলো ছিল সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হালকা করে আমি চেপে দিচ্ছি, যাতে এই বড়াগুলো ওই যে রসটা খুব ভালোভাবে টেনে নেয়।
হালকা গরম থাকতে থাকতে আমি এটা ঢেকে দিচ্ছি, যাতে এই বড়াগুলো খুব ভালোভাবে রসটা টেনে নেয় আর খুব সুন্দর পরে যাতে খেতে লাগে। অন্যদিকে আমি এখানে আবিরগুলো এবার সাজিয়ে নিয়েছি। আমরা এবার যাব আরসি বিল্ডিংয়ের ওখানে। আমি কিয়াকে একটু রং দিয়েছি, এরকম কেমন করে তাকিয়ে রয়েছে। আগের বছরও ও ঠিক এরকমভাবে এই আবিরের প্লেটটা নিয়ে গিয়েছিল। এবছরও ও আবিরের প্লেটটা দেখে ও নিয়ে যাবে বলে কিন্তু জোর শুরু করেছিল, আর আমরাও কিন্তু ওকে নিয়ে যেতে দিচ্ছি। ও কতটা আনন্দ করে ওখানে যাচ্ছে এটা হাতে করে নিয়ে। সবেমাত্র 1-2 জন করে এখানে আসছে আর একে অপরকে আস্তে আস্তে করে রং মাখাচ্ছে। এই তো সবে শুরু, এখন সবাই খুবই ভদ্রতার সাথে একে অপরকে কিন্তু রং মাখাচ্ছে। 2-1 জন খাবার নিয়ে চলেও এসেছে, সেই জন্য আমি আর হিমাংশু এই রসমালাইটা নিয়ে চলে যাচ্ছি, যাতে আমরাও এটা ভালোভাবে পরিবেশন করে দিতে পারি। এখানে অনেকেই দেখুন খাবারগুলো নিয়ে এসেছে, সেগুলো পরিবেশন করে দিয়েছে, আমিও আমারগুলো পরিবেশন করে দিয়েছি। এবার সবাই এখান থেকে নিয়ে খেতে শুরু করেছে। বড়রা সবাই এখনও এখানে এসে উপস্থিত হয়নি, সেই জন্য এখন এখানে ছোটদের রাজত্ব চলছে। ওরা দেখো নিজেরাই নিজেদের মতো এখানে খেলছে। প্রতি বছর এখানে হোলির দিনে বেশ অনেকটা পরিমাণে কিন্তু ভাং তৈরি করে। এখানে ভাং ও ভাং ছাড়া 2 রকমের ড্রিঙ্কস কিন্তু রয়েছে। যারা ভাং খেতে চাইবে তারা ভাং খাবে। আমি আর হিমাংশু আমরা নর্মাল যে ড্রিঙ্কসটা থাকে আমরা সেটাই নিয়েছিলাম। এটা বেশ ভালোই খেতে লেগেছিল। এই সময়ই শুধুমাত্র কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করে, আর এটা আমার খেতে ভালোও লাগে। দাদা এইটা বেশ উড়িয়ে দিয়েছে, সবাই মিলে সেটারই ভিডিও করছিল। এবারে বেশ সবাই চলেও এসেছে, তাই এখানে দেখুন চারিদিকে সবাই মিলে রং খেলে কেমন জায়গাটা রঙিন করে দিয়েছে। আর কিয়াকে দেখুন, ওকে তো চেনাই যাচ্ছে না। প্রত্যেকে নিজেরাই নিজেদের বাড়ি থেকে কিছুটা রং নিয়ে এসেছে। রং বলতে বেশিরভাগটাই আবির, তাছাড়াও অফিসের পক্ষ থেকেও কিন্তু এখানে বেশ অনেকটা আবির ছিল। কিয়াকে সবাই কেমন আবির মাখিয়ে আর ওই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিল। হিমাংশু তাই ওকে নিয়ে চলে যাচ্ছে, যাতে ওরও স্নান করিয়ে দিতে পারে। ছোট তো, আর একে ওর ঠান্ডাও হালকা লেগেছিল। কারোরই মনে হয় আর ঠিকঠাক চেনাই যাচ্ছে না, কারোরই মুখ দেখে বোঝা যাবে না যে কে কোনটা। এখন রং বাদ দিয়ে এবার একে অপরকে ভেজানোর জন্য এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কাউকে ছাড়ছে না, যে যাকে পারছে উপর থেকে জল ঢেলে দিয়েই নিজেরা মজা করতে শুরু করে দিয়েছে। অনেক মজা হয়েছে। এবার সবার খিদেও পেয়ে গিয়েছে আর খাবারও চলে এসেছে এখানে, সেটাই পরিবেশনের ব্যবস্থা চলছে। এই যে আমি আমার খাবারটা নিয়েও চলে এসেছি। এটার মধ্যেই দই বেগুনটা দুর্দান্ত ছিল, আমার খুবই ভালো লেগেছে। এখানে সবাই খাওয়া দাওয়া চলছে আর ওদিকে পরিবেশন করা চলছে। শেষ পাতে ছিল মিষ্টি। বিকালের দিকে একটা দিদি এই খাবারটা দিয়ে গিয়েছিল, এটাকে কাঞ্জিবাড়া বলা হয়। আমার এটা খুব ভালো লেগেছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।